হাসপাতালে জেনারেটর রয়েছে, অথচ লোডশেডিং হলেই বন্ধ হয়ে যাচ্ছে আউটডোর পরিষেবা। কারণ আউটডোরে নেই জেনারেটরের সংযোগ। বেশ কিছুদিন ধরে এমনই ঘটনা ঘটে চলেছে পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতাল। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন হাসপাতালের আউটডোর বিভাগে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষজন। তাদের বক্তব্য, আউটডোরে ডাক্তার দেখানোর জন্য টিকিট করতে তারা দীর্ঘক্ষণ ধরে লাইন দিচ্ছেন, কিন্তু লাইন দিতে দিতে হঠাৎ করে লোডশেডিং হলে কাজ বন্ধ হয়ে পড়ছে। কারণ আউটডোর বিভাগে জেনারেটরের কোনো সংযোগ নেই। জেনারেটরের সংযোগ রয়েছে হাসপাতালের 3 তলায় থাকা বিএমওএইচ সহ স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টারে। তার উপর আউটডোর বিভাগে টিকিট কাটতে খোলা আকাশের নিচে লাইন দিতে হচ্ছে। রোদ, ঝড়, জল, বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে। মাথার উপর কোনো শেডের ব্যবস্থা নেই। 1 ঘন্টার উপর থেকে। কেন এতক্ষণ কেন দাঁড়িয়ে? কিন্তু লাইন ঠিকঠাক হচ্ছে না কাজ। অন্য ব্যবস্থা নাই? অন্য ব্যবস্থা ঠিকঠাক তো জানে, অন্য সাইডে লাইন আছে, এখানে তো কাজ বন্ধ হয়ে যাচ্ছে। মানে জেনারেটর তো আছে পাশে, কিন্তু জেনারেটর এখানকার জন্য ইউজ করছে না হয়তো। 2 ঘন্টা হয়ে গেল। কোথায়? লাইনে টিকিট করবো, নতুন টিকিট করবো। কেন দাঁড়িয়ে আছেন? লাইন নাই এর জন্য দাঁড়িয়ে আছি। কাজ বন্ধ? হ্যাঁ, কাজ বন্ধ করে বসে আছে আর মানুষ গরমে মরছে। এত ভিড়, মানে লাইন নাই, জেনারেটর চলছে না, বুঝতে পারলেন কি না? আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বৃষ্টির মধ্যে লোক গালা দাঁড়িয়ে থাকতে পারছে না, এদিক ওদিকে পালিয়ে থাকছে। আর ভিতরে লাইন আছে, ওই আউটারের ভিতরে, এই সাইডের ভিতরে আউটারে যেখানে টিকিট কাটছে ওখানে লাইন নেই। জেনারেটরের লাইন নাই? জেনারেটরের লাইন নেই, ঠিক আছে। ভিতরে এমার্জেন্সির মধ্যে লাইন আছে। আচ্ছা, এবার বৃষ্টির মধ্যে লোকগুলা থাকবে কোথায়? টিনের একটা ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে মোলপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বশিষ্ঠ ত্রিবেদীকে ধরা হলে তিনি বলেন, আউটডোর বিভাগে পুরনো ওয়ারিং থাকার কারণে জেনারেটর চালাতে গেলে শর্ট সার্কিট হয়ে পড়ছে। সেই কারণে সেখানে জেনারেটর চালানো যাচ্ছে না। নতুন ওয়ারিং করার প্রস্তাব জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়াও আউটডোরে বাইরে সেট তৈরির প্রস্তাবও জমা দিয়েছেন তিনি। ওটা ওয়্যারিং করেছিল এর আগে, করতে গিয়ে শর্ট সার্কিট হয়েছে, এবং যেহেতু পুরনো কানেকশান, পুরনো তার ফার সব ছিল, সেটার সাথে জয়েন্ট করে দিয়েছিল, যার জন্য শর্ট সার্কিট হওয়ার পর নতুন করে ওটাকে ওয়্যারিং করা হবে। এবং সেটা আমরা প্রপোজাল অলরেডি সিএমওএইচকে পাঠিয়ে দিয়েছি। সিএমওএইচকে আমি বলেছি যে ওখানে আপনি একটা সেট করেন, যেখানে টিভি রুগীরা বসে সেখানে একটা সেট করা দরকার আছে, যেখানে রুগীরা লাইন করে টিকিট কাটেন সেখানে সেট করা দরকার আছে। রাস্তা তো নয়, যেন চষা জমি। এমনই জল কাদাময় বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনই বিক্ষোভের ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর অঞ্চলের কাতলামারি গ্রামে। জানা গেছে, কাতলামারি গ্রাম থেকে ঠ্যাংটা ঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি, কাঁচা অবস্থাতেই রয়ে গেছে। ফলে বর্ষাকাল আসলেই কাতলামারি গ্রামের রাস্তা জল কাদায় একাকার হয়ে পড়ে, যেমনটা হয়েছে এখন। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে যানবাহন চলাচল করা তো দূরস্থ, পায়ে হেঁটেও চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগী, প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। বেহাল রাস্তার কারণে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, ফলে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন গ্রামবাসীরা। প্রবলেম খুবই, অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। হরিশ্চন্দ্রপুর আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। এখন কি করব, অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্স আসছে না, এত কাদার জন্য। মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে, এক হাঁটু কাদা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম হয়ে যাচ্ছি আমরা। মোটামুটি প্রায় বহুত দূর থেকে, কিছু হয়নি তো, না কোনো পাথর পড়েছে, না কিছু ইট পড়েছে, কিছু পড়েনি। আমরা করবো, কি করবো, এখন নিয়ে যেতে হবে, এখন বাঁচাতে হবে। তো জানিয়েছি, কিছু করে না, ওরা কিছু করতে চাইছে না। আমি টোটো কিনেছি, টোটো গরিব মানুষ, আমি কি করব, টোটো সংসার চালাই। আমার টোটো 1 মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বের করতে পারছি না, আমার পরিবার চলে না তো এখন বর্তমানে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ভোটকে বাইকআউট করবো এর কাজ। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর অঞ্চলের কাতলামারি গ্রাম থেকে ঠ্যাংটা ঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দশকের পর দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে বারংবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু আজ পর্যন্ত রাস্তার বেহাল দশা ঘটেনি। এই পরিস্থিতিতে এদিন কাতলামারি গ্রামের বাসিন্দারা রাস্তার দাবিতে জল কাদাময় রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান। প্রশাসনের
আপনি জবাব দেন। দীর্ঘদিন ধরে রাস্তা কেন হচ্ছে না, প্রশাসন আপনি জবাব দেন। প্রশাসন আপনি জবাব দেন। রাস্তা আমাদের করে দিতেই হবে। আছি যে আমাদের রাস্তাটা হচ্ছে না, দীর্ঘ 100 বছর হয়ে গেল, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেল, ওরাও দেখতে পাইনি। আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না, এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে। তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে, সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে, আপনি তো হয়তো ওই করলেন। তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এই সব ডেলিভারির সমস্যা, বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয়। এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য আমিনুল হককে ধরা হলে তিনি গ্রামবাসীদের বেহাল রাস্তার দুর্ভোগ ভোগান্তির কথা মেনে নেন। একই সাথে তিনি জানান, কাতলামারি গ্রামের বেহাল রাস্তা সংস্কারের জন্য তিনি জেলা পরিষদে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই তিনি পুনরায় বিষয়টি জেলা পরিষদে তুলবেন, যাতে অবিলম্বে কাতলামারি গ্রামের বেহাল রাস্তার সংস্কার হয়। চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। সমস্ত আদিবাসী গ্রাম সমাজে সংবিধান আর গণতন্ত্র লাগুর দাবিতে মালদার গাজরে আন্দোলনে নামলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। তাদের উত্থাপিত দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তুলে ধরতে গাজল থানায় ধর্ণা প্রদর্শন করলেন সোমবার। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের গাজল ব্লক সভাপতি বর্ষা বেসরা সহ অন্যান্যরা। আমরা গাজল ব্লক আদিবাসী অফিস থেকে রওনা করে আমরা এখন আপাতত গাজল থানাতে দাঁড়িয়ে আছি। আমরা ধর্ণা প্রদর্শন চলছি, আরও চলবে। আজকে এই কারণে, এই যে গ্রামে যে মাঝি বাবা বা আত্মমোড়ার আমাদের গন্তি করা থাকে, সেটা আমাদের আদিবাসী যে সমাজের মতো চলছে না, নিয়ম কানুনগুলো মানামানি হচ্ছে না। পরম্পরায় কি হচ্ছে যে ওর দাদু যদি মাঝি হারাম থাকতো আগে, এখন ও নাতিপুতি হতে পরম্পরা চলে যাচ্ছে। এটা যেন আমরা বলছি সুশিক্ষিত আদিবাসী পাড়াতে মাঝি হারামগুলো যেন নিয়োগ করা হয়, বা আত্মমোড়াও যেটা আমাদের গন্তি করা জগ মাঝি, জগ প্রাণিক, গুডির নাইকি, এগুলো যেন সুশিক্ষিত একটু আইন সম্বন্ধে যেন জানে বা বুঝে, সেই সমস্ত লোকগুলোকে এই আওতায় যেন নেওয়া হয়। আমরা এই জন্য আজকে এই ধর্ণা। আজকে আমরা আইসি মানে গাজল ব্লক আইসি থ্রু দিয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কাছে আমরা এই বার্তাগুলো